ওয়াও, সারপ্রাইজ হয়ে গেলাম। কি জিনিস গো? ইরে মা, আমি খুশিতে পাগল। বছরের শেষ খাবো। আমি তো কতদিন ধরে ভাবতেছিলাম যে খাবো খাবো। শেষ বিদায় দিচ্ছি কালার অ্যাটাক। আজকে শেষ, মানে ছিল যতটুকু। এখন বাসায় সবাই সন্ধ্যার নাস্তা খাওয়া হবে কালার অ্যাটার রুটি। সন্ধ্যার সময় তো অনেক রকম নাস্তা খাওয়া হয়, তাই কালার অ্যাটার রুটি বানাচ্ছে। আর 2 রকমের ভর্তা, শুকনা মরিচের ভর্তা আর কাঁচা মরিচের ভর্তা। ভাত খায় যেন মন ভরতেছে না, কিংবা খিদাও যাচ্ছে না। আজ 3 দিন ধরে তাই হয়েছে। দর্শক সবাই দোয়া করুক। মারা গেলে একসাথে ওরা কি জানতো যে আমি মারা যাবো বলো? তাহলে আমি তো অসুস্থ রোগী, আমি তো মারা যাইতেই পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভাবির পাশে থাকবেন। আর আমি কালকে চলে যাব সবাইকে রেখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। ঘুম থেকে উঠে রান্নাঘরে আসলাম। এসে রান্না তো রেডি করে নিচ্ছি সব কিছু। এখানে ডাল দিয়ে ডাটা দিয়ে রান্না হবে, ডাটাগুলো রেডি করে নিচ্ছি। আমার জন্য একটা ডাটা দিয়ে লাউ দিয়ে সবজি হবে। আর বড় হাঁড়িতে এই যে পানি ফুটানো হয়েছে, পানি ফুটাই নিলাম। এখন 1 কাপ আগে চা বানাইনি, না হলে তো কেমন যেন লাগতেছে। আল্লাহ, অনেক খারাপ লাগতেছে। চাটা খেয়ে তারপরে কাজ শুরু করে। 7টা বেজে গেছে, চা বানাই। আর আমি প্রেশার কুকারে এই ডাটা আর ডালটা সিদ্ধ করে নিই, তারপর আমার তরকারি রান্না করি। মাছ বের করছি, মুরগি বের করছি, রান্না হবে। ডাটা আর ডাল, এই 2টা জিনিস অনেক ভালো লাগে খেতে। দেখাই আপনাদের, ডাল আর ডাটা। মেজো মামি কালকে ডাটা পাঠাইছিল, সেই ডাটা দিয়ে রান্না হচ্ছে। এখন এখানে হলুদ, লবণ, কাঁচা মরিচ দিয়ে দেব। এখন চা বানাই নিছি। জুবা চলে যাবে পাবনায়, তার জন্য জুবার জন্য 1 কাপ চা, আমার জন্য রেডি করতেছি। আম্মা ঘুম থেকে উঠি বলছে আমি একটু হাঁটবো, তাই গেছে। ডাটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর হালকা হালকা আদা রসুন বাটা। এখানে মরিচ, কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয়েছে, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1 হাতে কাজ। দিয়ে দিলাম লবণ, একটু সামান্য পরিমাণ রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন একটু পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেবো। চা খাচ্ছি, মুড়ি আর চা। বিস্কিট খাওয়া একদম পছন্দ করি না, তার জন্য মুড়ি দিয়ে চা খাই। মজা লাগে চা দিয়ে মুড়ি খেতে। কারা কারা মুড়ি আর চা এভাবে খাওয়া পছন্দ করেন অবশ্যই বলবেন। মুড়িটা অনেক মশমশা।
সিদ্ধ হয়ে গেছে, ডাল আর ডাটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তেলে দিয়ে দিব। আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর রসুন তেলে পড়ে গেছে। সুন্দর করে তেলে দেওয়ার জন্য এখানে নেড়ে নিচ্ছি। আর একটু জিরা দিয়ে দিব। এদিকে জিরা দিব, তার জন্য জিরাটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ রসুন লাল লাল হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি তেলে। বিসমিল্লাহ। জিরাটা তেলে দেওয়া হয়ে গেল। আর এই মসুরের ডাল আর ডাটা অনেক মজা লাগে খেতে, তার জন্য রান্না করলাম। রান্না তো শেষ, এখন আমার জন্য তরকারিটা দেব, তার জন্য কড়াই দিয়ে দিয়েছি চুলায়। এই যে ডাটা খুবই সুন্দর হয়েছে রান্না, আর ডাটাগুলো দেখায় কত সুন্দর গলছে। মাছ ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখছি। এখানে আমার জন্য আরেকটা ছোট মাছ চচ্চড়ি করব, তার জন্য শসা আর হচ্ছে আলু দিয়ে রান্না হচ্ছে। আর মাছগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান দিয়ে দিছি। এখানে একটা মুরগি ভিজাই দিছি, বাচ্চাদের জন্য রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর এই যে মাছ আমার জন্য ধুয়ে রাখছি, এখন হচ্ছে দিয়ে দেব তরকারির ভিতরে। সকালটা খুবই সুন্দর, বাতাস হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। শুধু আমার জন্য রান্না হচ্ছে। যে মাছ দিয়ে দিলাম তরকারিতে। এটা হচ্ছে নদীর মাছ, পিয়েলি মাছ বলে। আর দিয়ে দেবো টমেটো কুচি। সে ধনে পাতা দিয়ে দিচ্ছি, টমেটোও দিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে দিচ্ছি চুলায়, মাছ দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আবার আবার এটা কোন ধরনের কথা? মামা সারা টাকাও তোমার এটা ছোট মামা। তরকারি তুলে নাও। মাছ খাও না তা? ও মাছ দেখেন, বোনের বাড়ি ভাই কত বড় তরমুজ নিয়ে আসছে। ফ্যান দিব? ভালো লাগতেছে ডাল দিয়ে ডাটা। হ্যাঁ, এই মাংস নাও। রাবেয়া হচ্ছে আলিমা, তরকারি ভাল লাগতেছে ভাজনা দেওয়ার পরে। ওর ভিতর থেকে আমি বড়ি খাবো। দেখেন শসা দিয়ে মাংস রান্না করেছি। আলু দিয়ে? আলু তো দিবই। এক পিস করে দিন, আর 2 পিস আলু দেন। আলু আমার পছন্দ, জানো, কিন্তু আমি খাই না এখন। আর কিছু দেবেন? আলু। আলু পছন্দ করো? হ্যাঁ, আলু। লাও। আর কিছু দেবেন? তো অনেক আস্তে আস্তে শুকাই যাচ্ছে। তো রান্না করে কি করতেছেন? আপনার তো রান্না করে আসে। রান্নাঘরে মানে আলিমা খাতে দেওয়ার জন্য আইছেন? না, দোকানে কর্মচারী, তোমার শ্বশুর। আমি এই জন্য তো আমি টেনশন করে একটু ঘুম ঘুম চোখে। তুলেছেন? হ্যাঁ, নিশ্চিন্তায় খাও তোমরা। না, জোবার জন্য আমিই তুলে থইতাম খাওয়ার আগে। আপনি ভোরে উঠে রান্না করবেন? ভোরে উঠেই রান্না করবো। আল্লাহর রহমতে আজকে মানে পরিবেশটা ভালো। কালকে থেকে ভোরে উঠবেন? হ্যাঁ, ভোরে কাজটাও কিন্তু মানুষের জন্য। ভোরে উঠবে। আর রাবে আপা লাস্টে এসে সব কাজ করে, তাই না? এখন যেন ঘুমাবো। না, এখন একটু ঘুমাইছিলাম, এখন ম্যাশিং নিয়ে বসবো। কেন আলাদাই তো খাচ্ছি। হাত খালি খালি লাগতেছে। হাতে গহনা মহনা সহ্য হচ্ছে না জীবনে। আম্মার তরকারি কিন্তু আলাদা, একদম সম্পূর্ণ ঝাল। আলু আর শসা। ভালো করেছে। শসা আর আলু, একটা ছোট আলু, একটা আলু আর শসা। শসা দিয়ে রান্না করলে নাকি অনেক স্বাদ হয়, তাই। কি শসা? আর আমাদের তরকারি যে লাল 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 তরকারি, যে এটাতে কিন্তু মেলা ঝাল দিয়েছি, কিন্তু ঝাল হয় নাই কে? ঝাল কম, খুবই কম। দুপুরে খাওয়ার সময় স্যারের এখানে না বসলে ভালো লাগে না, আমার এই কোলের পার বসতেই হবে ওর। আর শোভা আজকে অনেকদিন পর টেবিলে ভাত খেতে এসে, দেখো। শোভা দেখি
মামার সঙ্গে সাথে আছে সবার মামা হ্যাঁ দিচ্ছে। ভাত খাই যেন মন ভরতেছে না কিংবা খিদাও যাচ্ছে না, আজ 3 দিন ধরে তাই হয়েছে। তো দেখতেছি পান্তা ভাত আছে পাতিলে, মানে কালকে করে রাখছিলাম, সকালের নাস্তা খাবো বোধহয়। এখন আমি খাচ্ছি, 2টা কাঁচামরিচ এসে গেল, কালিমা দিল। আর পান্তা ভাতটা অনেক মজাই, খেয়ে দেখি। হ্যাঁ পান্তা শেষ, বিদায় দিচ্ছি কালার অ্যাটাক। আজকে শেষ, মানে ছিল যতটুকু, এখন বাসায় সবাই সন্ধ্যার নাস্তা খাওয়া হবে কালার অ্যাটার রুটি আর ভর্তা, ঝালের ভর্তা। মিতা ফুম্মার পছন্দ, মিতা ফুম্মা রেলগেট যায় বসে আছে। আর যার যার বেশি পছন্দ তার জন্য বেশি। হ্যাঁ সন্ধ্যার সময় তো অনেক রকম নাস্তা খাওয়া হয়, তাই কালার একটা রুটি বানাচ্ছে আর 2 রকমের ভর্তা, শুকনা মরিচের ভর্তা আর কাঁচা মরিচের ভর্তা করা হচ্ছে। আর ভর্তা করতে করতে আলিমার আর আমার একটু একটু করে ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আর রুটিটা ভেজে নিচ্ছে সুন্দর করে। আর এই আটাই শেষ আটা ছিল, মানে খাওয়ার জন্য রাখছিলাম, রোজার মধ্যে তো খেতে পারি নাই তার জন্য। আর আজকে বানাচ্ছি। হ্যাঁ বলো, চিনি খাবে? চেপে চেপে ভাজি নিতে হবে এই জিনিসটা, মানে এইভাবে করে, তাহলে মশমশে হবে। আলিমা একটা আমার ভাইয়ের প্লেট রেডি করো। ওয়াও, সারপ্রাইজ হয়ে গেলাম, কি জিনিস গো, ইরে মা আমি খুশিতে পাগল। আপনার জন্য বানাইছি। বছরের শেষ খাবো, আমি তো কতদিন ধরে ভাবতেছিলাম যে খাবো খাবো, সেই সুন্দর জিনিস, আমি তো পাগলই হয়ে যাচ্ছি। তুমি খাবে আমার সঙ্গে? এখন টেস্ট করে দেখি, বুঝছো? এই দেখো গরম রুটি ভাজতেছি, আহ, গরম রুটি ভাজতেছি আর এদের নিয়ে এসে খাওয়াচ্ছি, কিন্তু একটাই দুঃখ, আম্মা খাইতে পারতেছে না। ভাবে আগেও ঠিক মতো খাই না, দেখছো? সেই সেই শীতের স্বাদটা অটুট আছে, বুঝছো? একদম সেই রকমই আছে আল্লাহর রহমতে, মানে ডালটা অনেক ভালো যে। হ্যাঁ না, আমি ভাবছিলাম শীতের পর হয়তো শীতের পর ভালো লাগবে না। বৃষ্টি লাগা দিনে এই জিনিসটা খেতে আরো বেশি মজা। ও আজকে আরো বৃষ্টি হয়েছে তো সেই লাগছে। বৃষ্টির দিনে এগুলা খেতে ভালো লাগবে। সুবহানাল্লাহ, কি খেলাম গো, কঠিন, মানে আমার কঠিন আল্লাহ, আমি দেখে আমার শরীর ভালো হয়ে গেছে। ঝাল না খাইলে আমার জন্য কি হয়, মনে হয় আমি আমার শরীর সুস্থ না, আমি বুঝি না ভাবি আমাকে আমার। আমি তো বলবো ঝাল খাই আর শরীর সুস্থ হয়ে যায়। হ্যাঁ দর্শক খাবেন নাকি? আসেন, ভাবি কি বলছে জানো, হ্যাঁ যে সবাই আত্মা করে খা, নালাই বেলায় সেটা হবে না, আল্লাহ যেন সবার দুয়ার বরকতে আপনি আমাদের মাঝে থাকেন, মানে এটা চাই। তুই এরকম কৃষ্ণ তোমার আন্টি কি বলতেছে, যে বছরে তোমরা আন্টির হাতে খাইছো সামনের বছর নাও খাইতে পারো, এই কথা বললে কেমন লাগে বলো? তো আত্মা করে খেয়ে নে, আমি কেন এই কথা বলবেন না ভাবি? আরে আমি তো সামনের বছর না থাকতে পারি, সেজন্য বলবেন না, কেন? তোর কথা বলা যায় না। না, দর্শক সবাই দোয়া করুক। 7 জন মারা গেলে একসাথে, ওরা কি জানতো যে আমি মারা যাবো বলো? তাহলে আমি তো অসুস্থ রোগী, আমি তো মারা যাইতেই পারি। না আপনি মারা যাবেন কেন, এখন এই পাগল ছাগলের মতো কথাবার্তা বলে খালি। না, মারা যাইতেও পারে, আল্লাহ আল্লাহ আগে দিলে বাঁচতে পারে। আলিমা আজকে রুটি কেমন লাগলো বলো? ভালোই লাগছে। ভালোই লাগছে। ওর কথা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু ও কথা বলেই না, কিন্তু আবারও চলে যাচ্ছে ঢাকাতে আমাদের ছেড়ে। হ্যাঁ আগে বলে ভালো লাগছে, আবার স্বাদটা সেই রকমই আছে, গরম পড়ছে তবু স্বাদটা নষ্ট হয়নি, অনেক স্বাদ আছে। না এটা সারা বছর খাওয়া যাবে তাই না? খাবো খাবো তো। আর বৃষ্টির দিনে বেশি বেশি ভালো লাগবে খেতে আমার মনে হয়, ঝাল ঝাল জিনিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভাবির পাশে থাকবেন। আর আমি কালকে চলে যাব সবাইকে রেখে। কালকে আবার চলে যাচ্ছে ঢাকাতে, ওখানে চাকরি পাইছে ওর হাজবেন্ড অবশ্য চাকরি করতেছে, কিন্তু ও আমাদের এখানে আছে। কালকে মনে হয় সকাল 10টার সময় এখান থেকে চলে যাবে।
আমাদেরও খারাপ লাগছে, ওরও খারাপ লাগছে। এখন আর ঢাকায় গেলে আর দেখা হবে না, তাই না? আর আলিমাকে সেটাও বলছিল, ওই যে ভাড়াটিয়া এখন আইসে চলে যাচ্ছে আবার আমাদের রেখে। দেখেন ভালোবাসা। বিদায় দিব না, আলিমাপা বিদায় দিয়েছি, এবার আমি দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও, একটা আল্লাহ হাফেজ দাও পাপ্পা।